আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো মতো ভালো ভাইয়া। আপনার নাম কি? আমার নাম মেঘলা আক্তার। খুব সুন্দর নাম। মেঘলা আপু, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি ভাইয়া অনেক কষ্ট করে। একটা মেয়ে কখনো সুখে পড়ে ইউটিউবে আসে না, কারণ কোনো দুঃখ কষ্ট নিয়ে ইউটিউবের সামনে আসছি, কারণ কখনো ইচ্ছা আসা ছিল না যে প্রতিবেদনে আসবো। আচ্ছা, কি কষ্টে পড়ে আসছেন বলেন? অনেক কষ্ট। বাড়িতে সৎ মা, নিজের তো আম্মু নেই, সৎ মায়ের কাছে থাকি। জানেনই তো সৎ মা কেমন, আর কারণ নিজের মা কেমন। তো সৎ মায়ের কাছ থেকে মানে থাকেন কত বছর বয়স থেকে? সৎ মায়ের কাছে থাকি 10 বছর বয়স থেকে। আচ্ছা, বাবা নাই? জি বাবা আছে, বাবা অসুস্থ। বাবা কি বিছানায় পড়া থাকে? হ্যাঁ। তো সংসার কে চালায়? সংসার, কারণ আমি লোকের বাসা বাড়িতে কাজ করি, লোকের বাসা বাড়িতে কাজ করে সংসার চালাই, কোনো মত হাঁটতে চলে সারা। তো আপনার সংসার কি পরিবারটা চলে? জি। তো সৎ মা তো আপনার আদর করার কথা, তো কষ্ট দেখেন। সৎ মা কি কখনো কারো আপন হয়েছিল যে আমার আপন হইব? সে শুধু আমাকে কষ্টই দিয়া গেল, সুখ দিল না। আর আজকে যদি আমার নিজের আম্মু থাকতো তাইলে তো আমার দুঃখ কষ্ট বুঝতে পারতো। সৎ মা কখনো আপন হয় না, সে পরি থাকে। তাকে বয়স আমি কত? আপন ভাবি, সে আমাকে পরি ভাবে। আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। 18। বিয়ে তো বয়স হয়ে গেছে। তো জি বিয়ে, অবশ্যই হয়েছে। তো আমি বিয়ে সাথে ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা করেন? চিন্তা ভাবনা অবশ্যই করি, যেহেতু মেয়ে হয়ে জন্মাইছি, বিয়ে তো অবশ্যই বসতে হইব, আজকে না হইলে কালকে। সেটা বড় বিষয় না, কারণ এখন লোকের বাসা বাড়িতে কাজ করি, সৎ মায়ের কাছে থাকি। ভালো জায়গা থেকে বিয়ে শাদী আসলে সৎ মা ঘরে অনেক নানান ধরনের সমস্যা এই কথাবার্তা বলে। আচ্ছা, তো আপনার কোনো পছন্দ আছে নি? জি বুঝতে পারলাম। আপনার কোনো পছন্দ আছে? জি না, আমার পছন্দ আর অপছন্দ কি, যে আমার নসিবে আমার ভাগ্য থাকবে, সে যেমনই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। এই যে আপনার বাবা যদি আজকে অসুস্থ না থাকতো, আপনার একটা বড় গার্ডিয়ান থাকতো, আপনার জীবনে তো কষ্ট করতে হইতো। জি না, আমার বাবা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো আমার লাইফটা আরো সুন্দর থাকতো, কিন্তু বাবা অসুস্থ, আর সৎ মা ঘরে, সে তো তার কথা মতন চলে। বাবা যখন বিয়া করে সে কিন্তু আর আপন থাকে না, সে তার মতো নিয়ে যায়। তার বাচ্চা কি দূরের কথা, বাচ্চাকে সে চিনেনি। তো এখন আপনার দুঃখ কষ্টে মা যদি কেউ জীবন সঙ্গী করতে চায়, আপনি হবেন? জি অবশ্যই হবো, যে আমার দুঃখের মাঝে আমার কষ্টের মাঝে আমার পাশে থাকবে, পাশে থেকে আমার লাইফ আমার জীবন আসবে। সেই রকম ভালো একটা মনের মতো মানুষ পেলে তার পাশে আমিও সারা জীবন থাকবো। তো দর্শক, আপনার মেঘলাপুর কথা শুনলেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।